আসসালাম। আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা আপনি রাগ করবে? রাগ করার মতন হইলে রাগ করব। যদি রাগ করার মতন বলি? না, কেন বলবেন? যদি বলি আর কি, না, বলা যাবে না রাগ করার মতন কথা। তাহলে আমি রাগ করার মতন বলেন কি? আপনার অ্যাসাপ নিয়ে একটা কিছু কথা বলি। ড্রেস নিয়ে? ড্রেস নিয়ে কি problem? আচ্ছা, আপনি যে এইভাবে লুক নিয়ে আসলে কেন? এইভাবে বলতে কিভাবে এই যে আসছে আপনি এখন আপনার কাছে? যেভাবে আসছেন, কি বলবো আর, বাঙালি মেয়েদের। আচ্ছা, আমি বলি ভাইয়া, এটা আপনি যেভাবে বলতেছেন এভাবে কথা বলা ঠিক না। আমার ড্রেসটা এত খারাপ না, শালীন একটা ড্রেস, থ্রি পিস পরছি, এটা নিয়ে এত বাজে ভাবে কথা বলার কিছু নাই। এরকম ড্রেস মেয়েরা অ্যাভেলেবেল ক্যারি করে। এগুলো কি এখন বর্তমান বাংলাদেশের ভিতরে এগুলো চলে? পরে সবাই পরে, এখন আপনি থ্রি পিস মেয়েরা পরে না। পরে, ঠিক আছে, আপনি যেভাবে ড্রেসআপ করে আসছেন, আমি কিভাবে আসছি? দেখেন আপনি প্রবলেম আছে, তাই কথাবার্তা ঠিকঠাক ভাবে বলে। নেক্সট টাইম মেয়েদের ড্রেস নিয়ে কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলছি। মাইন্ড করছেন। করতেই পারি, স্বাভাবিক। এই যে এখন আমার এই ভিডিওটা যদি মানে যারা দেখবে আপনার চ্যানেলে, অনেক হয়তো শেয়ার দিবে, মানে যতজনই দেখবে তার মধ্যে হয়তো যারা অ্যাটলিস্ট বুঝে, শিক্ষিত, আম, তারা ড্রেস নিয়ে কিছু বলবে না, বাট যারা বুঝে না, শিক্ষার অভাব আছে, ওরাই হচ্ছে আমার ড্রেস নিয়ে বাজে কিছু মন্তব্য করে যাবে, বলবে আমার ফ্যামিলির শিক্ষার অভাব আছে, হ্যান ত্যান কত কিছু। যাক, আমি এই ভুলটা ভাঙিয়ে দিই। আমি আপুকে প্রশ্ন করার কারণ হচ্ছে যে আপু এভাবে আসছে, যার যার ব্যক্তিগত ব্যাপার। হয়তো আমার ভিডিওটা অনেক জায়গায় দেখবেন, আমি দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন, কারণ উনি ড্রেস আপটা যে পরে আসছে, হয়তো উনি ভালো লাগে এভাবে ড্রেস আপ পড়তে, উনি ভালো লাগে। আর উনি করে মডেলিং এর ড্রেস আপ এভাবেই পড়তো। যারা জানেন, যারা বুঝেন, অবশ্যই তারা এরকম কমেন্ট করবেন না। যাকে আপু মাইন্ড করেন না, আমি আপনাকে জাস্ট প্রশ্নটা করছি। অনেকজন অনেক ধরনের কথা বলে, যে এরকম ড্রেস আপ করে আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে।